খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, খুলনাতে কি অবস্থা দেখছেন? সকাল থেকে আপনি খোঁজ খবর রাখছেন, আপনি এখন কোন কেন্দ্রে আছেন? সেখানে এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে সেটি জানতে পেরেছেন কিনা, এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন কিনা, আজকে আসলে এটি সবচেয়ে বেশি জানার ইচ্ছা। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছে লোপা, যদি বলি সকাল থেকেই দেখেছি, সকাল 7:30টায় যখন ভোট শুরু হয় তার আগে থেকেই কিন্তু যারা ভোটার রয়েছে তাদের বিভিন্ন কেন্দ্রে আমরা দেখেছি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। তার আগে থেকেই ছোট বড় লাইন করেই কিন্তু ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। আমরা রয়েছি এখন নগরীর 2 নম্বর আসন, অর্থাৎ খুলনার যে 6টি সংসদীয় আসন রয়েছে তার 2 নম্বর আসন। এই আসনের আলিয়া মাদ্রাসায় একটু বলে নিই যে এই জায়গাটিতে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সকাল 8:10 বিএনপি এবং জামায়াত সমর্থিত প্রার্থীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহানগর কমিটির যিনি কোচি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং ডাক্তার কাছে নিয়ে যাওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনা নিয়ে নানান কথা হচ্ছে, তার মধ্যে দিয়ে আমরা একটু কথা বলবো। দেখি আগে যারা ভোটার রয়েছে তাদের সঙ্গে কথা বলি। ভোট দিয়েছেন, কি অবস্থা বলেন তো? ভোটের পরিবেশ কেমন রয়েছে? সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এখানে ভোট হচ্ছে এবং আমরা ভোট দিয়েছি। আমি আমার এলাকায় ভোট দিয়ে খুলনার বিভিন্ন অঞ্চলে আমি দেখছি ভোটের পরিবেশ খুবই চমৎকার এবং মনোরম বলে আমার মনে হয়েছে। ভোট ভালো হচ্ছে খুলনাতে, শুধু এই একটি ঘটনা বাদে সব জায়গাতেই নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করছে ভোটাররা এবং মনে করছে যে টাইমটুকুন রয়েছে, যে সময়টা হাতে রয়েছে, এর মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। লোপা, মোটামুটি শুনছিলাম যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই ভোট দিচ্ছে ভোটাররা। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।